পশু পাখিদের জন্য চিকিৎসালয় তৈরি হলেও সেখানে হয় না চিকিৎসা। তালাবন্ধ পশু চিকিৎসালয়ের বারান্দায় চলছে স্থানীয় পুলিশ ক্যাম্পের ভাতের হাঁড়ি, চলছে মাছের ঝোল, ডাল, তরকারি রান্না। স্থানীয় বাসিন্দাদের দাবি পুনরায় চালু হোক পশু চিকিৎসা কেন্দ্র। রায়গঞ্জের ভাটল এলাকার পশু পাখিদের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল পশু চিকিৎসালয়। বিগত 3 বছর সেখানে ডাক্তারের দেখা পাননি কোনো স্থানীয় বাসিন্দা। ফলে অসুস্থ পশু পাখি নিয়ে দিশেহারা গ্রামের বাসিন্দারা। উল্টে তালাবন্ধ পশু চিকিৎসালয়ের বারান্দায় চড়েছে স্থানীয় পুলিশ ক্যাম্পের ভাতের হাঁড়ি, চলছে মাছের ঝোল, ডাল, তরকারি রান্না। এরকম অবস্থায় স্থানীয় বাসিন্দাদের দাবি ফিরিয়ে আনা হোক চিকিৎসক এবং পুনরায় চালু হোক পশু চিকিৎসা কেন্দ্র। স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী আব্দুর রহমান বলেন, অবস্থা খুব খারাপ। কেন? ডাক্তার আসে না, ঠিক মতো আসে না, আমাদের পাবলিকের খুব অসুবিধা হয়। আমরা পশু নিয়ে এসে চিকিৎসা করতে পারি না, ঘোড়ায় বাড়ি নিয়ে যাই, ছাগল গরু মরে যায়। কতদিন ধরে এরকম চলছে? এটা ধরেন এই 7-8 মাস থেকে। আচ্ছা, তাহলে তো স্থানীয় মানুষের ভীষণ অসুবিধা। খুব অসুবিধা স্যার। কি বলছে পঞ্চায়েত? কি বলছে পঞ্চায়েত? তো কিছুই বলে নাই, পঞ্চায়েতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বারবার বলছে তো তোমরা আসে না ওটা ডাক্তার। এর আগে ছিল, এখন মোটামুটি বছর 3-4 থেকে কবে ডাক্তার আসে যায় আমরা জানি না। তবে আমরা যেদিন আমি যাই দেখি যে ওখানে কোনো ডাক্তার নেই, কোনো ওষুধ নেই, কোনো পরিষেবা নাই। আর এত অঞ্চল আমাদের প্রায় 30,000-এর উপরে লোক সংখ্যা, তো আজ অবধি কোনো এখানে সুযোগ সুবিধা নাই পশু চিকিৎসক। এত গরু ছাগল নিয়ে আমরা খুব গ্রামের লোক দৌড়াদৌড়ি করছি। আমাদেরকে মহারাজা, রায়গঞ্জ বা রসাগাঁও অন্য জায়গা থেকে ওষুধ এনে গরু ছাগল হাঁস মুরগি করতে হচ্ছে। অসুবিধা হচ্ছে। প্রধানকে বলছি, আমরা আরও ইয়েকে বলছে ঠিক আছে যে আমরা দেখছি। আজ অবধি কোনো নাই। প্রধান সাহেব বলছে যে ঠিক আছে, এটা ব্যাপার নিয়ে আমরা দেখছি। গ্রামের বাসিন্দাদের অভিযোগ এক কথায় মেনে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ আলী। তিনি জানিয়েছেন, এতে কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না। এখন পঞ্চায়েতের স্টাফরা যদি প্রধান না বলে জায়গা নেই, বাড়ির কোনো জায়গার ব্যবস্থা নেই রান্নাবান্না করার, কী করবে? এখানে রান্না করছে পশু চিকিৎসালয়ে ডাক্তার যদি না আসে কী হবে? ওখানে রান্নাবান্নাটাই চালাচ্ছে। আপনারা কোনো কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি যে এখানে একটা ভালো চিকিৎসা হোক। গ্রামের আমাদের লোকজন আসে চিকিৎসা ভালো করে, অঞ্চলে যত চারিদিকে 26টা গ্রামের জনবল আসে পশু চিকিৎসাটা ভালোভাবে পাই। এখন এমন গরুর একটা ওষুধ বেরিয়েছে যা মানে ওষুধ দোকানে মেডিসিন পাওয়া যায় না ঠিকমতো। এতে খুব খারাপ লাগছে, লোক হেগেল হচ্ছে। পশু চিকিৎসালয়ের বারান্দায় পুলিশ ফাঁড়ির কর্মীদের জন্য রান্না করছিলেন সাবিত্রী দেবী। তিনি কি বললেন শুনে নেব। এইটাই পুলিশের রান্না। তো এই যে এখানে যে পশু চিকিৎসালয়ের মধ্যে রান্না করছে, কেন? আমি কেমন করে বলবো? ওরা এখানে করতে বলেছে। হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে আপনি কাজ করছেন? ওই 1 বছর হয়ে আসছে। আর পশু চিকিৎসালয়ে গরু টরু তাদের অসুবিধা হলে কি হয়? আমি ওটা বলতে পারছি না, ওটা আমি বলতে পারছি। অন্যদিকে পশু চিকিৎসালয়ে ডাক্তার আছে কি নেই সেটাও জানেন না স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ইউসুফ আলী। পুলিশ কর্মীরা যে পশু চিকিৎসা কেন্দ্র দখল করে রান্নাঘর বানিয়েছে সেটা স্বীকার করে নেন তিনি। তবে তিনি জানিয়েছেন, সমস্যা নেই। পুজোর মোটামুটি বন্ধর দিকে মাসে একবার দুবার আসে, আর ডাক্তার অনেকদিন ধরে আসে না, অনিয়মিতভাবে আসে। আর মানুষ অনেক বিপাকে পড়েছে, আর সামান্য একটু সাহায্য করে ওই প্রাণী মিত্ররা, তারাই স্বাভাবিকভাবে ট্রিটমেন্টটা করে। অনেক সমস্যার মধ্যে আছে মানুষ। পুলিশের ভেতরে দেখলাম রান্না হচ্ছে পশু চিকিৎসালয়ের মধ্যে, কি বলবেন? ওটা রান্না হচ্ছে না, সাইডে চিকিৎসা আছে, সেই ঘরটা আমাদের পঞ্চায়েতেরই ঘর ওটা। আচ্ছা, পুলিশ চাচ্ছিল যে অন্য এক জায়গায় ভবনে তাদেরকে শিফট করে দেওয়ার জন্য, কি বলবেন? আমরা চেষ্টা করছি। এখন আমরা সেই ভবনটা আমরা এখনও হ্যান্ডওভার পাইনি। হ্যান্ডওভার পেলে আমরা জেলা ব্লককে বলবো, তারপর অন্য ব্যবস্থা নেওয়া যাবে। চিকিৎসক আনার ব্যাপারে কারোর সাথে কথা হয়েছে? আমি ওই বিডিও সাহেবকে বলেছি, বলা হয়েছে, এবং আমরা বিএলডি আছে, যোগাযোগের চেষ্টা করছি। এখন দেখার কবে পশু চিকিৎসা কেন্দ্রের দরজা আবারও তার চিকিৎসকদের জন্য খোলে, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।